আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। নামার পরে বলেন, এই সাহাবীরা রে, দে তোরা কেউ নামিস না, আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে। জোরে কোন সুবহান। নবীজির কোলে আব্দুল্লাহ রে লইয়া আল্লাহর হাবিব লাশটারে এইভাবে দিয়া বলেন, মালিক রে, আমার কোলে আব্দুল্লাহর লাশ। যে আব্দুল্লাহ দলের বাবার সন্তান ছিল গো, সকাল বিকাল সুন্দর কাপড় পরিধান করে আসতো। বাবা ব্যবসায়ী ছিল, চাচা ব্যবসায়ী। এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সব ত্যাগ করে শুধু লজ্জাস্থানটার মধ্যে দৌড়ে রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ হুজুরা শরীফের সামনে প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গেছিল। মালিক রে, সেদিন আমি এত খুশি, আব্দুল্লাহর প্রতি এত খুশি ছিলাম। আব্দুল্লাহরে বলেছিলাম, আমার কাছে কি চাস? আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা চেয়েছিল। আল্লাহ তুমি আব্দুল্লাহরে শাহাদাতের মর্যাদা দান করো। আর আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম। আমার মনটা আব্দুল্লাহর প্রতি পড়ে গেল, আমার কলিজাটা আব্দুল্লাহর জন্য পড়ে গেছে। আমার মহব্বতের সাহাবীকে আমার কুল থেকে আপনি মালিকের কুদরতি হাতের মধ্যে ছেড়ে দিলাম। জোরে জোরে কোন সুবহান। উপস্থিত সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমিন একজন সাহাবী আবু বকর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গইরা কান্না শুরু করে দিছে। গইরাইয়া কান্দার বলে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইতো রে, আমার কপাল কত ভালো ছিল, আমার কপাল কত ভালো ছিল। যেই জায়গার মধ্যে নবী আমার সার্টিফিকেট দেয়া দিল, আল্লাহর নবী তোর প্রতি খুশি রে, আল্লাহর নবী তোর প্রতি খুশি। আমার মালিকের কুলে তোরে আমার নবী পৌঁছায়া দিছে। হাই রে, এই লাশটা যদি আমার হইতো। আবু বকর গইরাইয়া কান্দে। আরে যুবক ভাই, সব কিছু ত্যাগ করছে একমাত্র ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য। আর আব্দুল্লাহ ইমান রাখার জন্য, টিকায় রাখার জন্য, জান্নাতের আশায় সব ত্যাগ করছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। একজন সাহাবী ছিল, তার ইমানের পরীক্ষা কেমন ছিল মনোযোগ দিয়া শুনেন। তার বাবা ছিল না, বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা পয়সার অভাব ছিল না। বাবার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার মা বিবাহ বর্ষে তার চাচার কাছে। চাচা এখন সম্পত্তি দেখাশোনা করে। ওই আব্দুল্লাহ ছিল তার নাম। তার নাম প্রথম ছিল আব্দুল উজ্জা। ঈমান আনার পরে রাসূল তার নাম রেখে দিয়েছিল আব্দুল্লাহ। সে রাসূলের কাছে কালেমা পড়ার পরে রাসূলের কাছে নিয়মিত যাওয়া আসা করত। তার চাচার চোখে একদিন পড়ে গেল। ডাক দেয়া কয়, আব্দুল উজ্জা রে, প্রতিদিন কোথায় যাস আর কোথার থেকে আসস? কয়, আমি মুহাম্মদের কাছে যাই। কেন যাস? যাই আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমি তার কালেমা গ্রহণ করছি। এই কথা বলার সাথে সাথে তার চাচার আগে মেজাজ গরম করে বলে, তুমি জানো নি তুমি কি বলেছো? বলে, হ্যাঁ জানি। বলে, এর পরিণাম ভালো হবে না। বলে, চাচা গো কি করবেন? মারবেন? মারেন। বলে, শুধু মারবই না, সম্পত্তির থেকে তোমাকে বাহির করে দিব, 1 তোলা জমিও তুমি পাবা না। বাপ দাদার ধর্ম যদি ত্যাগ করো, 1 পাইও তুমি পাইবা না। এবার আব্দুল্লাহ বলে, আরে চাচা, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে সম্পত্তির থেকে কোনো ভাগ দিবেন না। ঘর হারাইব, সম্পত্তি হারাইব, তাই তো? বলে, হ। এবার
আবার ডাক দিয়া বলে, প্রাণের চাচা গো, তাহলে আপনাকেও আমি স্পষ্ট একটা ঘোষণা দিই, ভালো করে শুনেন। তাম পৃথিবীও যদি ছেড়ে দিতে হয়, আমি তাম পৃথিবীটা ছেড়ে দিব, তথাপি একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছাড়ব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এক দিলের কান লাগাইয়া শুনেন, ওই সাহাবী এত মহব্বত করত আল্লাহর পয়গম্বরকে, এবার তার চাচা রাগান্বিত হইয়া তার এত মারা মারছে, রক্তাক্ত করে দিয়েছে। শুধু রক্তাক্ত করে নাই, রক্তাক্ত কইরা তারে বিদায় করে দিল। উনি রক্তাক্ত শরীর নিয়ে যখন সামনে যায়, চাচা তারে আবার ডাক দিয়া কয়, এরপরও কি মুহাম্মদের কাছে যাইবি? বলে যাবো। বলে তুই যদি যাস তাহলে তোর শরীরে জামা কাপড় এগুলা আমার টাকার দেওয়া, সবগুলি খুলে উলঙ্গ হইয়া যাও। চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ হয়ে গেলে হয়তোবা শরমে লজ্জায় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ইমানের পাওয়ার তোমার আমার মতো ইমান নয় গো। সকাল বিকাল 500 টাকা ইমানের পরিবর্তন হয়। এই যে চেয়ারম্যান এখন ইলেকশন আছে, কত লোকরে যে 500 টাকা দিয়ে চেয়ারম্যানে কিনবো, কথা হয় না। একটা রং চা একজনে খাওয়াইলে জিগায় ভোট কারে দিবেন, সর্বনাশ আপনার না দিয়ে হইব নি। জুহর বেলায় সার একজনে দুধ দিয়া চা খাওয়াইয়া কয় ভোট কারে দিবেন, কোন আগেরটাতে এটা মজা বেশি, ভোট তো আপনারই দেওয়া দরকার। এরা বিকাল বেলা আরেকজন আয়া কয় কি খাইছ? বলে একটা রং চা একটা দুধ চা। আয় তোরে কফি খাওয়ামো। কফি খাওয়ানোর পরে কয় ভোট কারে দিবি? সর্বনাশ, জীবনে যেটা মুখ লইছি না ইটা আপনি দিছেন, বুট তো আপনারই দেওয়ান লাগবো। সন্ধ্যাবেলা আরেক পারতে কয় কি খাইছ সারাদিনে? রং চা দুধ চা কফি পর্যন্ত শেষ। খায় তোর প্রমোশন বাড়বো। বলে কি খাওয়াইবেন? মিষ্টির দোকানত ঢুকাইয়া একটা মিষ্টি রসগোল্লা মুখের ভিতরে ঢুকাইছে। মুখের ভিতরে ঢুকাইয়া যখন দিছে কামড় দেয় আর কয় সব সর্বনাশ, আমার বিয়ার সময় একটা মিষ্টি খাইছিলাম আর আজকে খাইলাম, বুট তো আপনারে দিম আর খারে দিম। এইভাবে এক একজনের কাছে এক এক রকম বলতে বলতে সারা দিন চা খায় আর পান খায় আর বিস্কুট খায় আর রসগোল্লা খাইয়া একদিন শেষ। এইভাবে করতে করতে ইমান ধ্বংস হয়ে গেল, কথা হয় না। আমাদের ইমান একটা ছায়ের কাছেও বিক্রি হয়ে যায়। আর ওই সাহাবী বাপের সম্পত্তি সব ছেড়ে দিল, রক্তাক্ত করলো, এবার ওনাকে উলঙ্গ করে দিয়া বলে এখনো কি যাবি? আব্দুল্লাহ শরমে লজ্জায় লজ্জাস্থানটার মধ্যে হাত দিয়া চিৎকার দিয়া তার মারে ডাক দে, মা গো, ও মা, আমি তোমার কাছে একটা কাপড়ের টুকরা চাই গো মা, একটা কাপড়ের টুকরা একটু দাও না, লজ্জাস্থানটা ঘুরে কোন রকম রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা একটু দেখি। আমার নবীর চেহারা মুবারকটা যদি একটা নজর দেখি, আমার ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। মাগো দাও না একটা কাপড়ের টুকরা। এবার মা আড়াল থেকে একটা কাপড়ের টুকরা দিল, সেটা দিয়া লজ্জাস্থানটা দেখে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছে আল্লাহর পয়গম্বর। যখন ফজরের সালাতের জন্য মসজিদে নববীতে ঢুকবে, এমনি তাকায়া দেখে রাসূলের হুজরা শরীফের সামনে একটা লোক একেবারে আঁটুর থেকে নিয়া এই জায়গা পর্যন্ত লজ্জাস্থানটা ঘোড়া ডাকা, বাকি সব জায়গার শরীরে কোনো কাপড় নাই, শরীর দিয়া হালকা রক্ত বাহির হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, শীতে তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কে রে, এত গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে কেন দাঁড়িয়ে আছো? তোমার নাম কি? বাড়ি কোথায়? ওই লোকটা ডাক দেয়া বলেন, নবী গো, আমাকে আপনি চিনতে পারলেন না? সন্ধ্যাবেলা আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেছিলাম,
আর গভীর রজনীতে রক্তাক্ত হইয়া দাঁড়ায় আছি। আল্লাহ নবী বলেন, কণ্ঠে তো বোঝা যায় তুই আব্দুল্লাহ। বলে, নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, ধনী ঘরের ছেলে তুমি, ব্যবসায়ীর ঘরের ছেলে, ভালো ভালো কাপড় জামা পরে আমার কাছে আসতা, উন্নত মানের ড্রেস পরে আসতা। আজকে তাকায়া দেখি শরীরে কোনো কাপড় নাই, রক্তাক্ত শরীর, কারণটা তো বুঝলাম না। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, এই কারণটা হলো, এই পরিস্থিতির কারণ হলো আপনি নবীর উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার চাচা আমারে মেরে রক্তাক্ত করে দিয়েছে, বাবার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করেছে, উলঙ্গ করে দিয়েছে। গো নবী, আমার চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ হয়ে গেলে লজ্জা শরমে আপনি নবীর সামনে এসে হয়তো আমি দেখাই করব না, এমনটাই মনে হয় আমার চাচা ভাবছিল। কিন্তু আমার চাচা জানে না, জীবন যদিও চলে যায়, লজ্জা কেন, আমারে 1000 বার উলঙ্গ করে আমারে যদি রক্তাক্ত করে দেয়, আমি দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীর দরবার ছাড়তে পারবো না। নবীজি কান্দে। আব্দুল্লাহ রে লইয়া আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করে বলেন, আব্দুল্লাহ রে, আয় রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বল, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার আব্দুল্লাহ যা কুরবানি করেছে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, অবস্থায় কোনো কাপড় চোপড় না লইয়া রক্তাক্ত অবস্থায় সব তেরে আমি নবীর দরবারে আসছে। ইমান কারে কয় দিলের কান লাগায় শুনেন। যুবক ভাই, একটু দিলের কান লাগান। আব্দুল্লাহ সব সাইরা দিয়া কিন্তু নবীর কাছে আসছিল, সব ছেড়ে দিয়ে আসছে। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তোর প্রতি আমি নবী এত খুশি হইছি, এত খুশি হইছি, আমার দিলটা তোর জন্য ভরে গেছে। আরো জোরে কান, আরে আল্লাহর হাবিব, হে আব্দুল্লাহর প্রতি এত খুশি। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, তোর প্রতি এত সন্তুষ্ট হইলাম, এত রাজি আর খুশি হইলাম রে, সব সাইরা দিয়ে ইসলামের জন্য তুই আসছস। বলতো দেখি আব্দুল্লাহ, তুই আমার কাছে কি চাস একটু কম। আব্দুল্লাহ বলেন, নবী গো, চাইলে কি হবে? বলে, আমি তোরে ওয়াদা দিলাম, তুই আজকে যা চাইবি তা পাইবি। সুবহানাল্লাহ, কি কইতে কষ্ট হয়? এই কথা যদি আমাদেরকে বলা হইতো, তুই যা চাইবি তা পাইবি, কারণ আমার নবী যা জবান দিয়া বাহির করে আল্লাহ তা সঙ্গে সঙ্গে কবুল করে। যেখানে আল্লাহর নবী বলেন তুই যা চাইবি তা পাইবি, আমাদের ক্ষেত্রে হইলে আমরা কইতাম, হুজুর কষ্ট তো কম পাইছি না, সাসারে দেখাই দিতাম গুলশানে একটা 5 তলা বাড়ি দেন, কথা হয় না? আর একটা প্রাডো গাড়ি লাগবো, ল্যান্ড ক্রুজার, যেন সাসার সামনে গিয়া নিজের ভাইয়া দাঁড়াইতে পারি, কথা হয় না? এটা বাস্তব। কেন জানেন? আমরা দেশে যে নেতা আছে, বড় নেতা, ফাতি নেতারা জিগা কুশিত করছে, কিতা শ্বাস কবর ভাই, আপনাদের আশীর্বাদে চলি, যদি আপনার দয়া হয় গুলশানে ছোট মোটো একটা জায়গা দিয়ে দিবেন, আর এলাকাতে বুঝাইতে হবে নিজের পায়ে দাঁড়াইছি, ভাইয়ের আশীর্বাদে পাইছি। একটা প্রাডো গাড়ি লাগে যাওয়া আসা করতে গেলে, বাস লম্বা লিস্ট দিয়া দেয়, নেতায় খুশি হইয়া পালা হইয়া তেল মারতেছে, তো তেল জায়গা মতো পড়ছে, যা দিলাম তোরে,
ই সাইড তোরে দিয়া দিলাম, সাদাবাজি টেন্ডারবাজি যা করতে পারো, ও মানে কুবা শামসু কুবা টেকা দিব বাচ্চু, কথা কয় না? কেমনে দে জানেননি? একটা সাইড দিয়া দে, এটা তোর কইরা খা। তখন হ্যাঁ গিয়া ওই সাদাবাজি টেন্ডারবাজি শুরু করে। কিন্তু আল্লাহর হাবিব শুধু দুনিয়ার বাদশা নয়, দুনিয়ার বাদশা পরকালের বাদশা। আল্লাহ যারে ঘোষণা দিছে দোনো জাহানের বাদশা। আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ বল রে আমার কাছে কি চাস? যা চাইবি আজকে তুই তা পাইবি। কিন্তু তাদের তো দুনিয়ার উদ্দেশ্য ছিল না, ছিল জান্নাত। জোরে বলুন কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব যা বলি তাই যদি কবুল হয় গো, তাই যদি কবুলটা হয়ে যায়, তাহলে আপনার দরবারে আমি একটাই আবদার করব, আমার আল্লাহ যেন আমার কপালে শাহাদাতের মৃত্যু দান করে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, শাহাদাতের মৃত্যু নবীর কাছে চাইছে। কি বুঝলেন? কি বুঝলেন? আমরা হইলে কি চাইতাম? আর আব্দুল্লাহ বলেন, নবী গো আল্লাহর কাছে দোয়া করেন না আমার মালিক যেন শাহাদাতের মৃত্যু দান করে। আল্লাহর নবী উল্টা হাত দিয়ে দোয়া করে আর বলে, আব্দুল্লাহ রে এই দোয়া তুই কইরা বসলি। আল্লাহর নবী আবার উল্টা দোয়া করে, মালিক বেঈমানদের জন্য কাফেরদের তলোয়ার আমার আব্দুল্লাহর জন্য তুমি হারাম করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনার কাছে চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন বেঈমানদের তলোয়ার আমার জন্য হারাম হয়ে যাক, তাহলে আমি শাহাদাত বরণ করব কেমনে? নবীজির সামনে দাঁড়ায় আব্দুল্লাহ কান্দে, নবী গো কেন গো আপনি উল্টা দোয়া করলেন? আল্লাহর নবী বললেন, আরে আব্দুল্লাহ শুধু কাফেরদের সাথে যুদ্ধ করে মরলেই শাহাদাতের মৃত্যু না, আরো অনেক সিস্টেম আছে শাহাদাতের মৃত্যু পাওয়া যায়। কেউ যদি দিনের রাস্তায় কোথাও বাহির হয়, যদি কেউ দিনের জন্য আল্লাহর জন্য কোনো রাস্তায় বাহির হয়, রাস্তায় যদি মারা যায় সেও শাহাদাতের মর্যাদা পায়। এর যুবক ভাই, এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেল ঠিক, কাফেরদের হাতে তার মৃত্যু হইল না। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরার সময় রাস্তার মধ্যে প্রচন্ড জ্বর হয়ে গেল। প্রচন্ড জ্বরের তাপে আক্রান্ত হইয়া রাস্তার মধ্যেই শাহাদাত বরণ করে আব্দুল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিবের কান পর্যন্ত খবর আসছে, নবী গো আব্দুল্লাহ, ওগো নবীজি আব্দুল্লাহ কালেমা পড়ছেন। আপনার মহব্বতের একজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া রাস্তার মধ্যে ইন্তেকাল করছে। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ রে? বলে, নবী গো যেদিন আব্দুল্লাহকে আপনি উলঙ্গ দেখা আপনি নবীর ব্যবহৃত একটি চাদর আব্দুল্লাহরে আপনি হাদিয়া দিছিলেন। নবীর চাদর আব্দুল্লাহরে হাদিয়া দিছে। সে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দেয়, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অসুবিধা নাই, তোমরা আমার আব্দুল্লাহরে গোসল করাও, কাফন দাপন পড়াও, আমি নবী আব্দুল্লাহর জানাজাটা পড়ায়া দিব। আরে নবীর ইমামতিতে আব্দুল্লাহর জানাজা, কত ভাগ্য! এবার আব্দুল্লাহর গোসল করাইল, কাফন পড়াইল। এবার নবীজির সামনে দাঁড়াই যে জানাজা পড়াবে। নবীজি আমার জানাজা পড়াইতো গেল, জানাজা পড়াইয়া নবীজি আবার লাশের পিছনে পিছনে হাঁটে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত উমর নবীর দিকে তাকায় আছে, দেখে নবীজি স্বাভাবিকভাবে হাঁটে না, নবী যেন কেমন কেমন করে হাঁটে, পা গুলি দুইটা এইভাবে দিয়া দিয়া হাঁটে, নখের উপরে বর দিয়া হাঁটে। অনেক সময় নবী এইভাবে এরকম এরকম করে, কেউ জিজ্ঞাসা করার সাহসই পায় না। হযরত ওমর বলে, নবী গো, বিয়াদবি মাফ করবেন, জানতে চাই এত জায়গা থাকা সত্ত্বেও আপনি দুই আঙ্গুলের উপর বর দিয়া হাঁটেন কেন? আল্লাহর হাবিব বলেন, ওমর, তোমার চক্ষু দিয়া দেখো, জায়গার অভাব নাই। আমি আমার নবুয়তের চোখ দিয়া দেখি এই এলাকার মধ্যে পা ফালানোর মতো জায়গা না, কারণ এত ফেরেশতা আসছে। আব্দুল্লাহর জানা যায় আমি রাম নবী হইয়া দুইটা পা ফালাবো, এতটুকু জায়গা জমিনের মধ্যে নাই। জোরে জোরে কোন সুবহান। এরে ভাই, ইমান ছিল কেমন মজবুত ইমান ছিল, আমাদের মতো ইমান না। ইমানের পাওয়ার ছিল যার মৃত্যুতে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। জানাজা পড়াইয়া, নবী জানাজা পড়াইয়া আব্দুল্লাহর কবরের কিনারে যান। কবরের কিনারে গিয়া আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা সাবধান, আব্দুল্লাহর কবরে কেউ লাম্বি না, লাম্বি না, আব্দুল্লাহর কবরে কেউ লাম্বি না। আমি নবী আব্দুল্লাহর কবরে লাম্ব, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কবরে আমি নবী লাম্ব। এবার আল্লাহর হাবিব আব্দুল্লাহর কবরের মধ্যে লামলেন, লামার পড়ে বলেন, এই সাহাবীরা রে, দে তোরা কেউ লামিস না, আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে। জোরে কোন সুবহান। নবীজির কোলে আব্দুল্লাহ রে লইয়া আল্লাহর হাবিব লাশটারে এইভাবে দিয়া বলেন, মালিক রে, আমার কোলে আব্দুল্লাহর লাশ। যে আব্দুল্লাহ দলের বাবার সন্তান ছিল গো, সকাল বিকাল সুন্দর কাপড় পরিধান করে আসতো, বাবা ব্যবসায়ী ছিল, চাচা ব্যবসায়ী। এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সব ত্যাগ করে, শুধু লজ্জাস্থানটার মধ্যে দৌড়ে রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ হুজুরা শরীফের সামনে প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গেছিল। মালিক রে, সেদিন আমি এত খুশি, আব্দুল্লাহর প্রতি এত খুশি ছিলাম। আব্দুল্লাহ রে বলেছিলাম, আমার কাছে কি চাস? আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা চেয়েছিল। আল্লাহ তুমি আব্দুল্লাহ রে শাহাদাতের মর্যাদা দান করো। আর আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, আমার মনটা আব্দুল্লাহর প্রতি পড়ে গেল, আমার কলিজাটা আব্দুল্লাহর জন্য পড়ে গেছে। আমার মহব্বতের সাহাবীকে আমার কুল থেকে আপনি মালিকের কুদরতি হাতের মধ্যে ছেড়ে দিলাম। জোরে জোরে কোন সুবহান। উপস্থিত সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমিন একজন সাহাবী আবু বকর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে গইরায়া কান্না শুরু করে দিছে। গইরায়া গইরায়া কান্দার বলে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত রে, আমার কপাল কত ভালো ছিল, আমার কপাল কত ভালো ছিল। যেই জায়গার মধ্যে নবী আমার সার্টিফিকেট দেয়া দিল, আল্লাহর নবী তোর প্রতি খুশি রে, আল্লাহর নবী তোর প্রতি খুশি, আমার মালিকের কুলে তোরে আমার নবী পৌঁছায়া দিছে। হাই রে, এই লাশটা যদি আমার হইতো। আবু বকর গইরায়া গইরায়া কান্দে। আরে যুবক ভাই, সব কিছু ত্যাগ করছে একমাত্র ইমানের জন্য।
ইমানের জন্য, ইমানের জন্য। আর আব্দুল্লাহ ইমান রাখার জন্য, টিকায় রাখার জন্য, জান্নাতের আশায় সব ত্যাগ করছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। তখনকার যুগের মানুষগুলো ছিল বেঈমান, মূর্তি পূজারী, কিন্তু তারা মানুষদেরকে খাওয়াইতে পছন্দ করত, আর এই গুণটা আল্লাহর কাছে ভালো লাগতো। তো তাদের মধ্যে একজনের নাম ছিল উখবা ইবনে আবু মুঈদ। উখবা ইবনে মুঈদ হে কিতা করলো, সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। তো সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে তার প্রচুর লাভ হয়েছে। লাভের টাকা পাওয়ার পরে চিন্তা করলো, আমি এবার মক্কায় গিয়ে মানুষ খাওয়াবো। খাওয়াইবো যে খারে খাওয়াবো, সবচেয়ে ভালো মানুষ খাওয়াবো। চোখ বন্ধ করে দেয়, ভালো মানুষ মক্কা নগরীতে কে? আল্লাহর রাসূলের চেয়ে তো ভালো মানুষ আর মক্কা নগরীতে কেউ নাই। মোহাম্মদ রে দাওয়াত দেন, খাওয়ামো। এই চিন্তা করে ব্যবসা করে আইছে। আয়া রাসূলের দাওয়াতও দিছে যে হুজুর আমি চিন্তা করে দিচ্ছি আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আর আমি ভালো মানুষটারই খাওয়াবো। সুবহানাল্লাহ। তুই উখবা কয় আপনারা খাওয়াইতাম, আমার বড় শখ হইছে। রাসূল কয় দাওয়াত রাখলাম, কিন্তু আল্লাহ বুলাইয়া দিছে, হে যে মুশরিক কাফের, এটা আল্লাহ বুলাইয়া দিছে। তার বাড়িতে যাওয়ার পরে আল্লাহ স্মরণ কইরা দিছে। রাসূল বাড়িতে পাড়া দিয়া খানার টেবিলে বৈশা কয় আস্তাগফিরুল্লাহ, আমি তো তোমার এখানে খাইতে পারবো না। কেন? তো তুমি বেঈমান, কাফের, মুশরিক, আর আমি একজন আল্লাহর পয়গম্বর। পয়গম্বর হইয়া একজন মুশরিকের করে খাবারটা কেমনে খাই? এটা আমার দ্বারা সম্ভব না। উখবায় কয় যদি আপনি না খানা খান, আর আপনি না খাইয়া যদি গড়তে বাহির হন, মানুষ যদি শুনে আমার ঘরে আপনি খানা খাইছেন না, তো রাস্তা দিয়ে বাড়িতে পারবো না, মানুষ আমার মুখের মধ্যে থুথু মারবে। কারণ তখনকার যুগের একটা সিস্টেম ছিল, কারো ঘরে যদি কেউ খানা না খাইয়া উঠে যাইত, ওই ঘরের মানুষ সবচেয়ে লজ্জিত, মানুষের কাছে ঘৃণিত ছিল। উখবা কয় মুহাম্মদ সামনে নির্বাচন আইতো, যে আমি নেতা হমু, আপনারে খাওয়াইয়া একটু জনপ্রিয়তা লাইসা ইসলাম লইতাম, আপনি যদি না খাইয়া বাইরিয়া যান, তো সমাজের মধ্যে মুখ দেখামো কেমনে? মানুষ আমার কইব সবচেয়ে ভালো মানুষটারে তুই খাওয়াইতে পারছত না, তুই আবার কি জাত ভালো মানুষ, ঠিক নেই? হ্যাঁ, আপনারা গড়তে যে ইমাম সাহেব উঠতে বলে আপনার ঘরে খাইতাম না আমি, সমাজের মধ্যে আপনি শরম পাইবেন নি? বলি ইমাম সাহেব বেটার করে খায় না, নিশ্চয়ই কোনো ডাইনবাম আছে, কথা খায় না। উখবায় পড়ছে মুসিবত, সম্মান বাঁচাই থেকে। এখন এত মানুষ দাওয়াত দিছে, রাসূল হইলে সভাপতি, খাওয়ান প্রধান অতিথি হিসেবে আনছে, উনি খানা খাওয়ার পরে সবাই খাইবে। এখন রাসূল উঠটা জায়গা যদি যায়, তে তো ইজ্জত থাকবে না। উখবায় গিয়া ফিসে দিয়া ভাও দিয়ে রাখো, হুজুর সাবধান, উঠতেন না, আমার মান সম্মান মারেন না, আমি নেতাগিরি করতাম, ই খাম করেন না। রাসূল কয় কখনো সম্ভব না, মুশরিকের করে খানা খাওয়ান জানা। কয় আমি কি করতে পারি আপনার জন্য? কই 1 শর্তে খাইতে পারি, যদি কালেমা পড়ো। এ মুসিবত বইরে গেছে, কালেমা না পড়া ছাড়া কোনো উপায় নাই, বিপদ ফইরা হইলে পড়তেই বহের। শেষ পর্যন্ত সে কালেমা পড়তে বাধ্য হইছে। সুবহানাল্লাহ থাকলে কইেন, আছে থাকলে কইেন ইনশাআল্লাহ। কালেমা পড়ে লইছে, কালেমা পড়ছে, পড়ে রাসূল কিন্তু খুব খুশি হয়েছে। খুশি হওয়ার কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা কারণ হলো নেতায় কালেমা পড়ছে, সাধারণ মানুষ কালেমা পড়ে নাই। উখবা নেতা ছিল, একটা নেতায় যদি কালেমা পড়ে ইসলামের যে উপকার হবে, 1000 মানুষ কালেমা পড়লে ওই উপকার হবে না। যেমন এক খলিফাতুল মুসলিমিন উমর কালেমা পড়ার কারণে প্রকাশ্যে নামাজ পড়ার সুযোগ পাইছে রাসূল। রাসূল এই জন্য খুশি যে নেতায় কালেমা পড়ছে। কিন্তু রাসূল খুশিতে আনন্দে বুক ভইরা গেছে, রাসূল খানা খাইয়া বিদায় নিছে। এই কথাটা যে কালেমা পড়ছে, এটার জাগাত রয়েছে না, এটা পুরা গ্রাম ছড়াইয়া গেছে। কেমনে ছড়াইলো? মিডিয়ায় ছড়াইছে। তখন একটা মিডিয়া আছে, এটা হলো মুখ মিডিয়া। মুখ মিডিয়া বুঝেননি? শরীয়তপুরের বাইল তো আমি বুঝি না, কথা বুঝেন কিনা জানি না, আল্লাহ মাহমুদে জানে। তবে আমি আপনার কই বুঝবেন মুখ মিডিয়া কারে কয়। মনে করেন আজকে মাহফিলতে গিয়ে আপনার ঘরের মহিলার গিয়ে যদি কন, বলে তোমার কাছে একটা কথা কই, জীবনে কারো কাছে কইও না, এতটুক কইবেন। পরের দিন করতে বাইরিয়া যখন আপনি 2 কিলোমিটার যাবেন, গিয়ে দেনি গান আপনার কথা গেছে গা, কথা না, এটারে হয় মুখ মিডিয়া। তখনকার যুগে এরকম কিছু মহিলারা যখন শুনছে উখবা কালেমা পড়ছে, বাস আর ফর্তিকা লাগছে না, এটা কয়েক গ্রাম ছড়াই গেছে গা। এখন তো চতুর্দিকে কিয়ামত গেছে, রে উখবা কালেমা পড়ছে, নেতায় কালেমা পড়ছে। এই কথা গেছে গা আবু জাইলার কাছে, এই কথা গেছে গা আবু লাহাবের কাছে,
এই কথা গেছে গা উমাইয়ার কাছে, যেটির কথা কইছি এটি জাহান্নামের সিল মারা। এরারে আল্লাহ জাহান্নামের সিল মাইরা দিছে, কাগজপত্র সব রেডি, খালি এখন বিমানে উঠতে জাহান্নামে যাইতো গা। এমন জাহান্নামি কিছু সিল মারা। এরার কানে যখন গেছে উখপায় কালেমা পড়ছে, এরা কয় কিরে একসাথে চলাফেরা করি, একই সাথে ঘোরাফেরা করি, আড্ডা মারি, বোতল খাই, ক্লাবও যায়, নাচানাচি করি, হে জি কালেমা পড়লো আমরা জি কইল না। কহ কথা তো ঠিক, আহের বাড়ি গেরাও দিম, ল যাই। 4-5 মিললে আর বাড়ি গিয়ে গেরাও দিছে। এরে উখবা বাড়িত নি? বলে হ বাড়িত। তো গড়তে বাইর, গড়তে বাহিরিছে। তুই বলে কালেমা পড়ছস? এখন তো আর কথা কয় না। কেন কথা কয় না জানে? যে ডিআই সে ডিহের বড় নেতা। আর কেউ যদি নেতা হইতে চায় তাহলে বড় নেতার কি সামসামি করণ লাগে, সামসামি করতে তেল মারতে 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 এর পরে যদি আর মনে উঠে তখন একটা পর্যায়ে তার পথ দেয়। আর তেল যদি না মারতে পারে তাহলে কিন্তু আবার পথ পাওয়া যায় না। ওই যে একটাতে কুত্তায় কামড়াইছে না, এটা এবার কথা কথা তেল মারে, এমন তেল মারা মারতেছে, মনে করতেছে যে ফুসতে আছে এটার থেকে আর একটু সামনে যাবো, মানে আগের থেকে তেল না মারি তৈব কেমনে। তো এখন উপায় কয় আমার দ্বারে যে দিয়েছি সবটি তো আমার বড় নেতা, যদি এখন এরারে খুশি না করতে পারি তা আগামীতে কেমনে সম্ভব না। তখন এরা কয় রে তুই বলে কালেমা পড়ছস? কথা কয় না। হ্যাঁ কথা কস না, কথা কয় না। এখন এরা কয় আজকের থেকে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ মুহাম্মদের কালেমা পড়ছে, বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। কেমনে কামটা করলি ক? উখবা কেমনে কাম করলি? কোনো কথা হয় না। রাগ কইরা 4-5 জন গেছে গা, যাই এর সাথে কোনো কথা নাই। উখবাই ফিজা ডাকে, এরে উমাইয়া যাইস না রে, আমারে রাইকা যদি তোরা চলে যাস তাহলে নেতা হমু কেমনে? নেতা বানায়া যা যেমনে ক যেমনি শুনুম। নাউজুবিল্লাহ। এরা ভিজে চাই এখন গীতা আইস নেতা হই তিনি বাইরে এত ট্যাং ঢং ভেঙে লিতাম না। বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারছস। এই উখবা তোরে লইয়া একই সাথে চলাফেরা করছি, একই সাথে ব্যবসা করছি, একই সাথে আমরা কত কিছু করলাম। বোতল যদি 4টা কিনছি তোরে একটা কিন্তু দিছি, একলা কিন্তু বোতল খাইছি না। কহ দিয়া তো খাইছস। এই উখবা দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি যত আখাম কোখাম করছি, একটা খাম তোর কাছে টেবিলের তলে নিয়ে দিয়েছি। কহ দিছ তো। তারপরে ক্লাব গিয়া নাচানাচি করছি, তোর লইয়া করছি। কেসিনোর টাকা লাগাইছি, তোর লইয়া লাগাইছি। আজকে কালেমা পড়ছ রে, আমাদেরকে জানাইলি না কেন? বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারলি, আমাদেরকে কেন বললি না? আজকের পর থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম, বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য হলো উমাইয়ার। এখানে আমাদের সবচেয়ে শতান আছিল উমাইয়া। হ্যাঁ উকমানে খুব কাঁপানি শুরু করছে, তুই যদি মুহাম্মদের কালেমা না ছাড়স আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে তোরে বয়কট করলাম, তোর চেহারা যেন না দেখি। উকমায় মুসিবত পড়লাম। আরে পদের লোভের কারণে, পদের লোভের কারণে ডাক দিয়া কয় উমাইয়া রে, ওয়াদা দিলাম মুহাম্মদের কালেমা আমি ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। বাড়ির গিয়ে হইয়ান কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। কালেমা পড়ার পরে একটা পদের জন্য সে ঘোষণা দেয় আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিব। এবার তার বন্ধুরা এসে কয়, দোস্ত তুই বললি তো হবে না, তুই যদি বলস মুহাম্মদের কালেমা ছেড়ে দিয়েছিস, কিন্তু আমি উমাইয়া অন্ততপক্ষে বিশ্বাস করব না। উখবায় কয়, দোস্ত কেন বিশ্বাস করবি না? কয় আমি জানি রে, মুহাম্মদের কালেমা যদি কেউ একবার কালেমা পড়ে,
জীবন চলে যেতে পারে, মুহাম্মদের কালেমা কেউ ছাড়তে পারে না। কারণ আমি বেলালরে মারছি, বেলালের জিহ্বা দিয়া পেড়াক ঢুকাইছি গো, বেলালের গলার মধ্যে রশি লাগাইছি, বানো দিয়া টেনে টেনে নিছি, বেলালের চামড়াগুলি খসে খসে জমিনে পড়ছে। বেলালের বুকের মধ্যে বিশাল পাথর দিয়া বেলালরে নির্যাতন করছি। বেলালরে শুধু আল্লাহর নামটা মুখ থেকে সরানোর জন্য এত শত নির্যাতন করার পরেও বেলাল আল্লাহর নাম মুখ থেকে সরায় নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই গো। আমি খাব্বাবরে মারছি, খাব্বাবের মাজার নিচে, কোমরের নিচে, পিঠের নিচে আমি জ্বলন্ত কয়লাগুলি বিছায়া দিছি, চামড়াগুলি পড়ে পড়ে গলে গলে জমিনে পড়ছে রে, চিৎকার দিছে, কিন্তু কালেমা জবান থেকে ছাড়ে নাই। আবু জাহিল ডাক দিয়ে কয়, উখবা শুন, আমি সুমাইয়ারে মারছি রে, সুমাইয়ার জবান থেকে কালেমা সরাইতে পারি নাই, উলঙ্গ করেছি, তারপরে বর্ষা মারছি, লজ্জাস্থানে কালেমা ছাড়ে নাই। শাহাদাত বরণ করছে কিন্তু কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। এই ঈমান তো আমার আর তোমার ভিতরে নাই, কারণ আমরা ঈমান কিন্তু 500 টাকার কাছেও বিক্রি হয়, 500 টাকার কাছে বিক্রি হয়। এই ঈমান লইয়া যদি আমরা বেড়াগিরি দেখায় কোনো লাভ নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান এত সবল ছিল, এত সবল ছিল, সব ছেড়ে দিতে পারে, কিন্তু রাসূলের কালেমা, আল্লাহর প্রতি বিশ্বাস কোনোদিন নষ্ট হয় না। তাদের ঈমানের এত পাওয়ার, ঈমানের প্রতি কত পাওয়ার জানেননি? মা বাপ ছেড়ে দিতে পারে, আত্মীয় স্বজন ছেড়ে দিতে পারে, ঈমান ছাড়তে পারে না, ঈমান ছাড়তে পারে না। উকবা বলেন, মুহাম্মদের কালেমা ত্যাগ করলাম। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হইল উমাইয়া। উমাইয়া কয়, দাঁড়া দোস্ত, এত সহজে বিশ্বাস করা যায় না রে, কারণ আমি সবাইরে দেখছি কালেমা পড়লে কেউ ছাড়ে না, তুইও কালেমা পইরা ছেড়ে দিবি, বিশ্বাস হয় না। উকবা কয়, কেমনে বিশ্বাস করবি? কেমনে বিশ্বাস করবি? যেমনে কইবি আমি সেমনি শুনতে রাজি। বলে, শর্ত হলো তুই মুহাম্মদের সামনে দাঁড়াইবি, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মুহাম্মদকে ঘোষণা দিবি, আমি তোমার কালেমা ছেড়ে দিলাম, আর মুহাম্মদের চেহারার মধ্যে তুমি থুথু মারবা। একটা জবান যদি কারো বন্ধ থাকে তাহলে বুঝবো ঈমানের সমস্যা। জুরে কান নাউজুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। এত বড় নিয়ামত পাওয়ার পরে কেমনে রে কয় নবীর চেহারা তুতো মারত? এই বুদ্ধি কিন্তু উকবার ছিল না, উকবারে শিখাইছে উকবার বন্ধু উমাইয়া। এই জন্য আমি বলি যুবক ভাইরা, বন্ধু বানানোর সময় কিন্তু খুব সাবধান, কথা হয় না? বন্ধু বানানোর সময় খুব সাবধান। দেখেন না, এখানে কয়েকটা বোতাম দাঁড়ায় রয়েছে, এরপরে আস্তে আস্তে যাওয়া শুরু করছে, একটা গেছে না কিন্তু 3টা লইয়া গেছে। এই 3টা বন্ধু একটা একটা খায় জায়গা, খানিকটা মজা লাগে না? আবার যদি এখন ডান্স তো পাকলো, ডান্স হইতো, দেখতেন হ্যাঁ ফ্যান কুল্লা নাচত, কিন্তু এখানে এটা মজা লাগে না। এই যে একটা আর একটা টাইনা নেয়, বন্ধুরে টাইনা নেয়, কথা হয় না? এই জন্য যত সমস্যা বন্ধুর কারণে হয়, কথা হয় না? উকবা কিন্তু এমন সিদ্ধান্ত নিছে না, বন্ধু তারে সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য করছে। এই ফেরাউনের নাম শুনছেননি? ফেরাউন্না কিন্তু এত খারাপ ছিল না, ফেরাউন্না খোদা এত তাড়াতাড়ি দাবি করে নাই। ফেরাউন্নার বন্ধু ছিল হামাইন্না।
হামাইন্না এরে খুদা দাবি করানোর যত পুলিশ আছে সব বাতায়া দিছে। এই জন্য বন্ধু বানা মারাত্মক, সবাইরে বন্ধু বানানো যাবে না। কিয়ামতের মাঠে অনেক মানুষ জাহান্নামে যাবে শুধু বন্ধুর কারণে। এই জন্য যুবক ভাই, যারে তারে বন্ধু বানাইও না, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। বুঝা শুনা বন্ধু বানাও। এই যারা সিগারেট খায়, সিগারেট কিন্তু নিজে নিজে শিখে না, কথা হয় না, নিজে নিজে কেউ সিগারেট খাওয়া শিখে না। যারা সিগারেট খায় তারা জিগাইবেন কেমনে শিখছস, দেখবেন কইব বন্ধুর কাছ থেকে 2-3টা টান দিছিলাম, টান দিতে দিতে ফাঁকা বিড়ি করে হয়ে গেছে, কথা হয় না। এটা কিন্তু বন্ধুয়ে শিখায়। যারা নেশাগ্রস্ত ট্যাবলেট খায়, এবার এটার নাম কি তাদের ডাইল হয়, ইয়াবা ট্যাবলেট ডাইল, তা জীবনে দেখছি নালি উনি ওই ডাইল, এবারে বোতল, মাতাল। একা একা হয় না, বন্ধু এ বানায়, কথা হয় না। যত কিছু হয় বন্ধুর কারণে হয়, আরেকটা হয় বন্ধুর কারণে। বর্তমান জেনারেশন নষ্ট করতেছে আরেকটা, দুইটা। একটা হইল IPL BPL, ইডির মধ্যে জুয়া খেলা হয়। জুয়া খেলা কি একা একা ধরে না, বন্ধুরে লইয়া, এখানে বন্ধু জড়িত। আরেকটা আছে, এটা হলো পাবজি, ফ্রি ফায়ার, আসেনি? আপনারা গ্রাম অঞ্চল তো ফোলা বানানো, এটার বাতাস পাইছে না। শহরে গেলে দেখা যায় মাগমা, অথবা যদি 4G থাকে তুই চলছে ফ্রি ফায়ার পাবজি, মারো রে ধরো রে, গোলাগুলি শুরু হয়। একা একা হয় না বন্ধু, এখানে বন্ধু জড়িত। তাহলে সমাজ ধ্বংস হচ্ছে কার কারণে? বন্ধু বন্ধু। যত দেখবেন মাতাল হয় বন্ধুর কারণে, বন্ধুর কারণে সব জায়গায় ধরা ধরা খাওয়া হয়। এই জন্য যাদের সন্তান আছে, আপনার সন্তানের দায়িত্ব আপনার। আপনি মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ একটা লইয়া টান মারলেন, কিন্তু আপনার ফুলায় ফজরের নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিনও উষ্টা গায়া পড়ে না। আপনার এই সুবহানাল্লাহর কি দাম আছে? 5 ওয়াক্ত নামাজের কি দাম আছে? কদিন পরে হে বিড়ি কুর, গাঞ্জা কুর, এরপরে ইয়াবা ট্যাবলেট মাতালের পরে নাই, কথা হয় না। কিন্তু আপনি কিন্তু মাথার মধ্যে দাগ ফলাই দিছেন। এরে ভাই, নিজের সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সন্তান কোন বন্ধুর সাথে চলে, আগে বন্ধুটারে যাচাই করেন। আমার সন্তান যে চলে বন্ধুরা বালানি, এটি দেখুন লাগবে, মা বাপের দায়িত্ব। ছেলেরে যেখানেই মনে চায়, যার সাথে মনে চায় তার সাথে বন্ধুত্ব করাইবেন না, বিপদ আছে। কিন্তু আপনার ছেলে সিগারেট খায় না, কসম খোদার বন্ধুয়ে তারে গাঞ্জাও শিখাইব, কথা হয় না। এটা কোনো আশ্চর্যের বিষয় না, সম্ভব। এই জন্য বন্ধু বানাইতে গিয়ে খুব সাবধান। যারে তারে বন্ধু বানাইবেন না। বন্ধু যদি বানান বিপদ আছে। বন্ধু বানানোর সময় দেখবেন বন্ধুটা নামাজি কিনা, বন্ধুটা নামাজি কিনা, বন্ধুটার আচার ব্যবহার ভালো কিনা, সমাজের মধ্যে তারে মানুষে ভালো পায় কিনা। এমন ভালো মেধাবী বন্ধুর সঙ্গে গিয়া বন্ধুত্ব করবেন, আপনি খারাপ হইলেও তারপরও সে ভালো হবে। কারণ সৎসঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক ভাইরা আমার, উখবা তো মারতে চাই না, কিন্তু উমাইয়ায় বুদ্ধি দিছে। এবার উমাইয়ার কথা শুই না, বাঁচতে গেলে তেল মারতে হলে বন্ধুর কথা শুনতে হবে। তাই নবীর কাছে গেছে রে জাহান্নামের 5 জন সিলমারা জাহান্নামী। আল্লাহর নবী দূর থেকে দেইকা, তাদেরকে দেইকা মুস্কি মুস্কি নবী হাসে। নবীর কলিজাটা বড় হয়ে গেছে। কারণ হইল আল্লাহর হাবিব মনে করছে গতকালকে লোগাইয়া কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, এই জন্য প্রকাশ্যে কালেমা পড়বে। তাই 5 জন বন্ধু লইয়া আমার কাছে আসতেছে। সুতরাং নবী খুশিতে আনন্দে দিলটা পড়ে গেছে, সামনের দিকে যায় আর নবী মুস্কি মুস্কি হাসে। যুবক ভাই আমার, আল্লাহ নবীর দিল মাথা দরদ লইয়া গায়, আর উখবা
নবীর দিকে আগায়। নবী কাছাকাছি যাওয়ার পরে নবী মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে এখন কালেমা পড়ব। আর এই দুষ্ট লোকে ভিতরে বিষ লইয়া নবীর সামনে আসছে। আল্লাহ নবী বলেন, উকবারে কালেমা পড়বি সবার সামনে। উকবা কয়, মুহাম্মদ তোমার কালেমা তোমারে ফিরত দেওয়ার জন্য আসছি, নেও তোমার কালেমা ফিরত নাও কইয়া আল্লাহ নবীর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে। আরো জোরে কন, আল্লাহ নবীর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে। আল্লাহ নবী একটা চিৎকার দিয়া বলেন, রে উকবা কি করলি রে, কি করলি, কি করলি? উকবা রে, গতকালকে না জান্নাতের টিকিট তোর হাতে দিলাম, আজকে কেমনে রে আমি নবীর চেহারার মধ্যে তো মাইরা জাহান্নামের টিকিট নিয়ে গেলি? নবীজি এত ব্যথা পাইছে, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী কান্না শুরু করছে, কান্না শুরু করছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিছে। জিব্রাইলকে পাঠাইছে, আমার তেলাওয়াত কি তো আয়াত লইয়া আসছে জিব্রাইল। এই আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলো, কোন কারণে নাজিল করলো, অবস্থানটা কি, প্রেক্ষাপটটা কি ইয়াদ আসেনি? কথা হয় না, কেমনে আর থাকবো, মনোযোগ আসেনি? শুরুতে বলেছিলাম আমার আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলো, কোন কারণে নাজিল করলো। উকবায় যখন নবীর চেহারার মধ্যে তুতো মারছে, আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নবীজির কলিজাটা ভেঙে গেছে। ঠিক এই মুহূর্তে জিব্রাইল আমার তেলাওয়াত কি তো দুই আয়াত নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো কান্দিল না গো নবী, কান্দিল না। আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না গো নবী, কান্দেন না, আপনি কান্দেন না। উকবা আপনার ক্ষতি করে না, উকবা আপনার ক্ষতি করে নাই। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াত কারিমা নাজিল হয়ে বলেন, নবী গো আপনার ক্ষতি উকবা করে নাই, বরং উকবার নিজের মাথায় নিজে কোরাল মাইরা দিছে। আপনার কোনো ক্ষতি করে নাই। কান্দেন না, কান্দেন না। স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের কথা। যেদিন আমি বিচারক হব, আপনি বাদশা হবেন, আমি আপনারে হাসরের মাঠে দাঁড় করাবো, আপনার পাশে উকবারে দাঁড় করাবো। সেদিন উকবার পরিস্থিতিটা আপনার সামনেই দেখাবো, টেনশন করবেন না। উকবা সেদিন দাঁড়ায়া কি বলবে? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেদিন উকবা বলবে, হায় আফসোস, 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 কি করলাম, কি করলাম। সেদিন যদি আমি মুহাম্মদ রে বন্ধুই বানাইতাম, এমন বড় নিয়ামত পাইয়া শুধু বন্ধুদের দুঃখায় পড়ে মুহাম্মদের সাথে দুশ্মনী তৈরি করলাম। হায় রে আফসোস, অমুক রুকলে যদি আমি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম। এর যুবক ভাই, সেদিন শুধু উকবার কথা নয়, এই আয়াতগুলি নাজিল হয় তার
বিশেষ কোনো কারণে হুকুম তাকে কিয়ামত পর্যন্ত তাকে সমস্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মদীরা একই কথা বলবে কিয়ামতের মাঠে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় রে, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম, সুদকুররে বন্ধু না বানাইতাম, ঘুষকুররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাকুররে বন্ধু না বানাইতাম, টেন্ডারবাজিরে বন্ধু না বানাইতাম, তাহলে এমন পরিণতি হতো না। আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, গ্রামের নামাজি লোকটারে বন্ধু বানাইতাম, গ্রামের সরল সোজা মানুষটারে বন্ধু বানাইতাম, সৎ মানুষটারে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি ইমানদারের খাতারে দাঁড়াইতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুর থেকে সাবধান। জোরে কোন বন্ধুর থেকে? কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আপনার